হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি করে খাওয়ার মতো একটি ড্রিঙ্কসের আইটেম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যেহেতু রমজান মাস, সেহেতু সহজেই এই ড্রিঙ্কসটি আপনারা ঝটপট বানিয়ে খেতে পারেন। সারাদিনের রোজার ক্লান্তি যেমন দূর করবে, তেমনি আপনাদের পুষ্টির চাহিদাও মেটাতে সহায়তা করবে এই শরবতের আইটেমটি। আজকে তৈরি করে দেখাবো গাজরের শরবত। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো প্রস্তুত প্রণালীটি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আজকে ক্যারট অ্যাপল ড্রিঙ্কস তৈরি করব, তাই এখানে আমার প্রধান উপকরণ লাগবে গাজর। আমি এখানে দুজনের উপযোগী করে ড্রিঙ্কস তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি একটি গ্রাইন্ডার জারে নিয়েছি একটি মাঝারি সাইজের গাজর টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। সাথে দিয়ে দিচ্ছি একটি আপেলের অর্ধেক অংশ কুচি করে কেটে। আপেল কুচিগুলো দিয়ে দেওয়ার পর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি। সবগুলো উপকরণকে এখন আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটি মিহি পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন এগুলোকে চাইলে আপনারা এভাবে সরাসরি খেয়ে নিতে পারেন। আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি, অথবা চাইলে আমার মতো ছেঁকেও নিতে পারেন। আমি একটি স্ট্রেনারে দিয়ে এগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি পরিবেশনের জন্য 2টি গ্লাস নিয়ে নিলাম। এগুলোর মধ্যে এখন আমি ছেঁকে নেওয়া গাজরের রসগুলো ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিব বরফ কুচি। ঠান্ডা ঠান্ডা সুস্বাদু মজাদার এই শরবতগুলো আমি পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় এই ড্রিঙ্কসগুলো। যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি দেখতেও আকর্ষণীয়। ইফতার আইটেমে আপনার নতুন মাত্রা যোগ করতে পারে এই ড্রিঙ্কসের আইটেমগুলো। যেমন পুষ্টি চাহিদা পূরণ করবে, তেমনি আপনার চোখের শান্তিও বৃদ্ধি করবে। তাছাড়া অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটি ড্রিঙ্কসের রেসিপি এটি। ঝটপট তৈরি হয়ে যায়, তাই আপনার কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। আমি ড্রিঙ্কসের মধ্যে গাজরের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আশা করছি আমার ডেকোরেশন আপনাদের পছন্দ হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারেন। খুব সুন্দর একটি কালার এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হয় এই ড্রিঙ্কসটি। সহজে বানিয়ে খেতে পারবেন। একবার বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার বানিয়ে খাবেন। তো কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি হয়ে যাওয়া ড্রিঙ্কসের রেসিপিটি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই এই সকল ড্রিঙ্কস বানিয়ে খাবেন। আপনাদের ভালো লাগবে এবং অন্যের প্রশংসা কুড়াবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব সুস্বাদু মজাদার এরকম আরও সুন্দর সুন্দর ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।